এই মুহূর্তে সবথেকে বড় খবর, ভাই আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট আর মাত্র আর কয়েকটা দিন। সেটাই নিয়ে সারা বাংলা রাজ্য জুড়ে তোলপাড়। যেহেতু 2011 থেকে 2025 পর্যন্ত যেরকম বাংলা রাজত্ব করেছে তৃণমূল, বামফ্রন্ট সিপিএম 34 বছর বাংলা রাজত্ব করেছে তৃণমূল সিপিএম, আর 2021 থেকে 2025 পর্যন্ত একটা বিধায়ক এমএলএ নওশাদ সিদ্দিকী, যিনি বাংলার মানুষের হয়ে, মানুষের পাশে থেকে মানুষের হয়ে কথা বলছেন। কিন্তু আমরা জানি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে তৃণমূলের টপ র্যাঙ্কের যে একটা বড় একটা নেতা ছিল, তার নাম ছিল আরাবুল। নওশাদ নিজে বলেছিল আমি আরাবুলকে নেব না, নিজে বলেছিল আমি নেব না। কিন্তু ওই সবাই বলে তৃণমূল চোর দল, কিন্তু ওই দলের আরাবুলকে আইএসএফ দলে নিল। আইএসএফের দলে নেওয়া মাত্র কয়েকদিন পরেই তোমার ক্যানিং পূর্বে প্রার্থী করেছে শওকত মোল্লা এলাকাতে। সেটা নিয়ে এখন বাংলা বিশ্ব রাজ্য জুড়ে তোলপাড়। আমরা দেখেছি তৃণমূলের দলে যে আরাবুল যতটা না মানুষের কাছে ইজ্জত পেয়েছে, সম্মান পেয়েছে, এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় যে ভোট প্রচারে বেরোচ্ছে আরাবুল, লক্ষ লক্ষ একাধিক মানুষ তাকে ভালোবাসছে, ফুলের মালা পরাচ্ছে। ওরকম চিত্র কিন্তু আমরা তৃণমূলের এতে দেখিনি। তাহলে এখানে বুঝতে পারা গেল তাহলে নওশাদকে বাংলার মানুষ কতটা ওনাকে চাহিদা, ওনাকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, সে সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এবার সেটা গেলে এখন বাংলায় তোলপাড়। নওশাদ বলেছিল আরাবুলকে নেব না। এবার আব্বাস সিদ্দিকী ভাইজান বলছে ও চোরের দলে যদি আমি আরাবুলকে, আমরা যদি দলে যদি ওনাকে নিই তো ক্ষতি কী? একটা মানুষ খারাপ রাস্তায় ছিল, সে মানুষটা এসে যদি পরিবর্তন হয়ে যদি তওবা তিল্লা করে তাকে ঘুষে মিশে, ওকে ঘুষে মেজে সমস্ত জিনিস যা করা হুজুরদের কাছে তওবা তিল্লা করে তারপরে আরাবুলকে এই আইএসএফের দলে আনা হয়েছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি ভাই চারিদিকে একটাই আওয়াজ, আইএসএফ। আর এখন দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে এখন সবাই কিন্তু তারা নওশাদকে চাইছে। এবার 2026-এ বিধানসভা ভোটে আপনাদের মতামত জানাবেন। জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন। তো 2026-এ নওশাদ সিদ্দিকী যে বামফ্রন্ট সিপিএমের সাথে লেফট অনেক কটার সাথে যে নওশাদ সিদ্দিকী জোট করেছে, নওশাদ সিদ্দিকী জয়ী হতে পারবে কিনা? ভাঙড়ে কিন্তু তৃণমূলের হাতিয়ার ক্যানিং পূর্বে শওকত মোল্লাকে প্রার্থী করেছে নওশাদকে হারানোর জন্য। আপনাদের মতামত জানাবেন। আব্বাস সিদ্দিকী ভাইজান তো ভোট প্রচারের নামই নেই, অনেকদিন থেকে আমরা জানি ভোট প্রচার, কিন্তু না, উনি একটা ধর্মগুরু। কিন্তু আপনাদের মতামত জানাবেন, ভাঙড়ে কে জয়ী হবে আর আরাবুল দলে এসেছে, আপনারা কারা কারা খুশি? আপনাদের মতামত আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। 2026-এ ভাইজানকে আপনারা কোন পদে পদে দেখতে চাইছেন, আপনাদের মতামত জানাবেন।